الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تبارك وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا العلم دين. অত্যন্ত বরকতময় এই ইলমি মজলিসের মধ্যে অংশগ্রহণ করতে পেরে আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা যারা ছাত্র ভাই ও আসাতিজা ইকরাম যারা আজকের এই ইফতেতাহি জলসার ইন্তজাম করে কিছুটা সময় তালেবে ইলমদের করণীয় তথা ফারিগিনদের জন্য অর্থাৎ আহলে ইলম উলামাদের জন্য করণীয় বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে আমি সকলের কাছে আবেদন করব, সেটা হলো মানসিকভাবে আমাদের হৃদয়ে এই কথা গেঁথে নিতে হবে যে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত এক জাতি। আমাদের বাড়ি যেখানেই হোক, আমাদের গঠন, আমাদের বংশ, টাকা পয়সা, ধন দৌলত, পরিচিতি, সুখ্যাতি হোক না হোক, যেমনই হোক, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে নির্বাচন করছেন। অনেকগুলি নির্বাচনের মধ্যে বেশ কয়েকটা নির্বাচনেই আমরা নির্বাচিত হয়েছি। যেমন দুনিয়াতে আসে একই ব্যক্তি কয়েক পদে আসি, কয়েক পদেই সে নির্বাচিত হয়। একই ব্যক্তি এলাকার জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান, আবার ওই একই ব্যক্তি এলাকার
ব্যবসায়ী মালিক সমিতির প্রেসিডেন্ট, একই ব্যক্তি যে বাড়িতে বাস করেন সেটা একটা ফ্ল্যাট বাড়ি হওয়ার কারণে ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে প্রেসিডেন্ট, একই ব্যক্তি 8-10 রকমের পরিচয় নিয়ে দুনিয়াতে যেমন নির্বাচিত হয়, পরিচয় বহন করে। তো আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকভাবে নির্বাচন করছে। প্রথম নির্বাচনে পাশ করছি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ চাইলে আমাদেরকে কুকুর, শ্রীগাল, কীট পতঙ্গ, হাসারাতের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে তৈরি করছে। দ্বিতীয় নির্বাচন করছেন তাদের মধ্যে সবচেয়ে দামি হল শেষ নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমরা দ্বিতীয় নির্বাচনেও পাশ করেছি, অর্থাৎ দ্বিতীয় নির্বাচিত যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের মর্যাদা আল্লাহ পাকের কাছে, আল্লাহ রসুলের কাছে, আসমানবাসীর কাছে এত বেশি। হাদিসের কিতাবে যেমন বিভিন্ন অধ্যায় রচিত হয়েছে, তার মধ্যে ফদিলাতু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মর্যাদা সম্পর্কেও একটা অধ্যায় বহু কিতাবে রচিত হয়েছে। এই উম্মতের মর্যাদা দেখে কোন কোন নবী ক্ষণিকের তরে নজর বা দৃষ্টিভঙ্গি কিছুটা সরায়, কারণ নবী সর্ব অবস্থাতেই উত্তম, সমস্ত উম্মতের চেয়ে উত্তম। কিন্তু কোন কোন নবী কিছুক্ষণের জন্য আপন স্তর ও মর্তবাকে ভুলে গিয়ে এই উম্মতের মর্যাদা দেখে আশা পোষণ করছে, আমিও যদি এদের অন্তর্ভুক্ত হইতাম, কিংবা এরা যদি আমার হইত। এই উম্মতের মর্যাদা দেখে আমি কোনো হাদিসের কিতাবে বা কোনো হাওয়ালা আমার জানা নাই, অনেক আগে হযরত মাওলানা মঞ্জুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা পুরনো রিসালা দেওবন্দে থাকা অবস্থায় সেটা তাও পুরাতন আমার হাতে আসছিল। তো ওই রিসালাটার মধ্যে হযরত মাওলানা মঞ্জুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও এই উম্মতের ফজিলত বর্ণনা করতে গিয়ে উম্মতের মর্যাদা সম্পর্কে অনেকগুলি মুনতাখাব নির্বাচিত কিছু হাদিস আয়াত আনছেন এবং আলোচনার এক পর্যায়ে একটা ঘটনা লিখছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিদের মধ্য থেকে এক হাওয়ারি এই উম্মতের আলোচনা শোনার পর তার মধ্যে উম্মতে মুহাম্মদী হওয়ার, রসুলকে দেখার এত স্পৃহা, এত আগ্রহ জন্মাইছে, সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করছে যে আপনি আল্লাহর সাথে কথা বলে যে কোনো উপায় দেখেন, আমাকে ওই পর্যন্ত সুযোগ দেওয়া যায় কিনা, আমি নবীকে দেখতে চাই। তার আগ্রহের তীব্রতা, আকাঙ্ক্ষার তাপমাত্রা অনেক বেশি হওয়াতে আল্লাহ তাআলা কবুল করছেন এবং নবীর মাধ্যমে তাকে সংবাদ দিচ্ছেন, মানুষ হিসেবে এত লম্বা হায়াত তো তোমাকে দেওয়া যাবে না, তবে তোমাকে সাপে রূপান্তরিত করে রাখা যেতে পারে। তো সে রাজি হইল, মরেই যাব, তো তার চেয়ে যদি আমি কোনো এক প্রাণীর আকৃতিতে থেকেও যদি শেষ সময় মুহাম্মদকে দেখতে পারি
এটা আমার জীবনের বড় সার্থকতা হবে। তো সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত এবং হিজরত পর্যন্ত, বিআসাতের পরেও 10 বছর 13 বছর, হিজরত পর্যন্ত সে জাবালে ফাওরের বিভিন্ন প্রান্তরে, পাহাড়ের গুহায় গুহায় এতগুলো বছর অতিক্রম করছে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সহ হিজরত করতে গিয়ে জাবালে ফাওরের উপরে, গারে ফাওরের মধ্যে আত্মগোপন করলেন, আর হযরত আবু বকরের পায়ে সাপের দংশনের কথা যেটা আমরা শুনতে পাই, মাওলানা মঞ্জুর রহমান সাহেব লিখছেন এটা সেই সাপ। এমনকি সে এটা প্রকাশও করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো উপায় ছিল না যে আমি এতগুলো বছর আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি, কিন্তু আজকে প্রতিটি গর্তের মুখ বন্ধ করছে, আমার আপনাকে দেখার দ্বিতীয় কোনো পথ ছিল না তাকে আক্রমণ করা ছাড়া। তো দ্বিতীয় নির্বাচন যে আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছে, কিন্তু আসলে এটার উপলব্ধি আমাদের কম। এমনিতে আমরা জানি, হাদিসও মুখস্থ করি, বলতেও পারি কিছুটা, বলা আর অনুভূতি এক জিনিস না। আমি আর আপনি মায়ের কবিতা লিখতে পারবো, গজল গাইতে পারবো, প্রবন্ধ লিখতে পারবো, আর্টিকেল লিখতে পারবো, মায়ের ভালোবাসার উপরে উদাহরণ দিতে পারবো, কিন্তু মা সন্তানকে ভালোবাসার যে অনুভূতি সম্পন্ন দিল, অন্তর, সেই অন্তর, সেই অনুভূতি আমার আপনার মধ্যে কল্পনাও করা যায় না, কখনো সম্ভব না। অন্য মায়েরটা তো দূরের কথা, আমার নিজের মায়েরটাই আমার মধ্যে কখনো সম্ভব না। তো আমরা আমাদের শেষ নবীর উম্মত হওয়া হিসেবে যে আমাদের মর্যাদা, এটাও অনেকখানি অর্থে আমরা উপলব্ধি করতে পারি না, ফিল করি না, এহসাস নাই। আমাদের মধ্যে কাউকে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর নেতা বানাই দেয়, নেতা বলতে তাকে আপনারা জানেন যারা ময়লা পরিষ্কার করে, তো একটা এরিয়ার মধ্যে 10টা 12টা ময়লার যে বাগান থাকে, তার মধ্যে একজন সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর থাকেন, বা আমরা আমাদের মাদ্রাসার ভাষায় নেগ্রান বলতে পারি, নেগ্রান থাকে, যে ওয়াকি টকি ইউজ করে, ওয়্যারলেস ইউজ করে, মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখে যে ওই ময়লার জায়গাগুলি পরিষ্কার করলো কিনা। এমন 1-2 জনের সাথে আমার পরিচয়ও আছে, 1-2 দিনের না, 20 বছরের পরিচয় আছে, এখন রিটায়ার করে বৃদ্ধ হয়ে গেছে। তা আমি দেখতাম সেই সময় তার ওয়্যারলেসটা, তার ওয়াকি টকিটার ধরার ভঙ্গিমা, অ্যাটিটিউড বা কি বলি জবানে হাল, বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা যেন বুঝাইতো যে সে কিছু একটা ফিল করে। তার হাতে একটা ওয়্যারলেস আছে, ওয়াকি টকি আছে, সিটি কর্পোরেশনের লোগো বা মনোগ্রাম সম্পন্ন মোটরসাইকেল আছে, এটাতে সে কিছু একটা ফিল করে। অনেক আগে থেকেই আমি আবার এটা ফিল করতাম মনে মনে, আল্লাহ যদি সে প্রকৃত জিনিসটা বুঝতে পারতো যে এইটা তো কোনো গর্বের বিষয় না, এটা তো শরমের বিষয়, কেউ যদি না জানে, তার না, কারণ এই পরিচয়টা সিটি কর্পোরেশনে চাকরি করে এইটুকু ঠিক আছে, কিন্তু যদি বলে যে উনি সিটি ময়লা পরিষ্কার হইল কিনা এটা দেখে, তো এটা তো খুব সম্মানজনক, সম্মান সূচক কিছু না। কিন্তু এখানেও সে একটা ফিল করে, অনুভব করে, যেহেতু তাকে সরকারিভাবে কিছু এটার জন্য ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, সম্মানই দেওয়া হয়েছে, ভাতা দেওয়া হয়েছে,
আফসোস আমরা ওইটুকু বুঝি নাই যে আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের কত দাম। আমাদেরকে মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, আমাদের কথা শুনে মুসা আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, এই উম্মত আমাকে দেন। সাবাক্তা মিনহু, তুমি তো আগে আসছো, আল্লাহ আমাকে দেখায় দেন। বলে এরা তো দুনিয়াতে এখনো আসেই নাই, এদের মায়ের গর্ভেই আসে নাই, শরীর তৈরি হয় নাই, তুমি দেখবে কি করে? সাবাক্তা মিনহু, তুমি তো আগে আসছো। এক বর্ণনা মতে বলছে, আল্লাহ তাইলে একটু শব্দই শুনাই দেন না, মানে তাও দিলটা ঠান্ডা করি। তো আল্লাহ পাক আমাদেরকে রুহের জগতে যে কয়েকবার কথা হইছে বা যে কয়টা মামলা হইছে, রুহের জগতে একবার আমাদেরকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করছেন, একবার আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রবুবিয়তের স্বীকারোক্তি নিছেন। তো ঠিক তেমনি ভাবে একবার আল্লাহ আমাদেরকে ডাক দিছেন, আর আমরা যে লাব্বাইক বলছি, আল্লাহ আমি হাজির আছি, তো মুসা আলাইহিস সালামকে এই আওয়াজটুকু শোনানো হয়েছে। এরপরের নির্বাচন হলো এর চেয়েও দামি, কারণ এই উম্মতের মধ্যে উম্মতে ইজাবা, উম্মতে দাওয়া দুই প্রকারই আসে, মুসলমান ও মুসলমান আসে। মানসাবটা ছিল সবচেয়ে উঁচু, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে সে চলে গেছে উলাইকা কাল আনাম, কুকুর শ্রীগালের চেয়েও নিকৃষ্ট হয়ে। আল্লাহ এই নির্বাচনেও আমাদেরকে বাঁচাইছেন, যে আমাদেরকে পাস করাই দিয়েছেন যে তুমি ঈমানদারদের অন্তর্ভুক্ত। এরপরের নির্বাচন পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা তার কালাম পড়ার, বুঝার, পড়াইবার, বুঝাইবার, নশর ও ইশাআত, দাওয়াত ও তাবলীগ, দর্স ও তাদরিস, ইমামত, খেতাবত, তার কোরআনের সাথে সম্পৃক্ত অনেকগুলি খেদমত যা আহলে ইলম যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের শেষ কাতারে ছোট্ট হইলেও আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করছে, আলহামদুলিল্লাহ। যদিও আপনারা ছাত্র জামানার শেষ সময়টা পার করতেছেন, এখন আপনাদের জন্য আগামীর কথাই বলা উচিত, তবুও আল আমর বিল খাওয়াতিন, হিসাব শেষ হিসেবেই হবে। শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের ছাত্র জীবনের অনেক ত্রুটি বিচ্যুতির তাদারুকে মাফাত বা ক্ষতিপূরণের একটা সুযোগ এখনো আসে, কারণ আমরা এখনো ছাত্র। ফারিগ হয়ে যাওয়ার পরে সামান্য ত্রুটিটাও অনেক বড় আকারে দেখা হবে। তো এক দৃষ্টিভঙ্গিতে ছাত্র ভাই যারা ছাত্র হিসেবে আছি, তাদের জন্য একটা বিষয় হলো নিজেকে মাদ্রাসা, উস্তাদ, মাদ্রাসার নিয়মাবলীর উপরে আত্মসমর্পণ করা। এটা একজন ভালো ছাত্রের পরিচয়। তার কারণ আমরা চিকিৎসা নিতে আসছি, মাদ্রাসা, হসপিটাল, আসাতিজরা ইকরাম অ্যাজ লাইক এ ডক্টর বা কামিফলি ডক্টর, তারা হলো ডাক্তারের ন্যায়। আমরা মরিদ, মাদ্রাসা মুস্তাশফা, মাদ্রাসা হলো হসপিটাল, আমরা রোগী। কোনো রোগী যদি তাজবিজ ও তাশখীস করে, কি খাবে, কই শুবে, কি পড়বে, এইটা নিজেরটা নিজে নির্বাচন করে, এ রোগীর সুস্থতা খুবই দুষ্কর। এরকম রোগী আসে, আমি নিজে দেখছি, আমার পরিচিতির মধ্যেই আছে। ডাক্তার ওষুধ লিখলে কেন লিখলেন, এইটা লিখলেন কেন, এইটা লিখলেন না কেন, সেফরাক দিলেন কেন, ফ্লুক্সাসিন দিলেন না কেন,
পেন কিলার দিচ্ছেন, সাথে গ্যাস্ট্রিক ইসমোপ্রাজল দিলেন কেন, প্যান্টোনিক্স দিলেন না কেন? তো বেচারা ডাক্তার চিন্তা করে তুমি আইসু কি লেগে আমার কাছে, বাইক থাকলেই তো পারতাম। তো যে নিজের তাশখীস নিজে করে সাধারণত তার সুস্থতাটা দুষ্কর। বরং ওমুমান যেটা দেখা যায়, রোগীরা হাসপাতালে গিয়ে আত্মসমর্পণ করে, যে চোর ডাকাত থানার আদালতে যতটা না আত্মসমর্পণ করে, রোগী হাসপাতালে তার চেয়ে বেশি আত্মসমর্পণ করে, যে আমার সুস্থতার জন্য ডাক্তার সাহেব যা বলবেন, সুই ঢুকাইবেন বরদাস্ত করব, ছুরি দিয়ে কাটবেন চুপ থাকবো, চোখে পানি আসবে কান্না করব, অভিযোগ তো করবই না, উল্টা জীবনের জমানো পয়সা আপনার কাছে বিল হিসেবে ডেলিটা ডেলি পৌঁছাই দিব। এরকম রোগীর চিকিৎসা খুব তাড়াতাড়ি হয়। এই জন্য ছাত্র জামানাতে একটা হলো নিজেকে মাদ্রাসা ও মাদ্রাসার নিয়মাবলীর কাছে আত্মসমর্পণ করা। দ্বিতীয় জিনিস, ছাত্র জামানার জন্য বড় পুঁজি। কত বড় পুঁজি আপনারা ভালো করে জানেন। যদি আপনারা এখন বর্তমান অর্থনীতির বা ব্যবসা বাণিজ্যের কথা পড়াশোনা করেন, তাহলে আপনারা দেখবেন যে সারা বিশ্বে বর্তমানে বড় বড় ব্যবসা বিনা পুঁজিতে চলে। মুদি দোকানে পয়সা লাগে, জেনারেল স্টোর করতে পয়সা লাগবে, কিন্তু বড় ব্যবসা করবেন পয়সা লাগবে না। একজনের জায়গা আর একজনের সিমেন্ট আর একজনের বালি, মাঝখানে এক মধ্যস্থতা করে বাড়ি করে দিয়াম, মালিকেরটা মালিকরে বুঝাই দিছি, ইটওয়ালার টাকা ইটওয়ালারে দিছে, মাঝখানে দুইজন নিজে 4টা ফ্ল্যাট বেচা পকেটে টাকা লয়ে বাড়িতে গেছে গা, পয়সা খরচ কিছুই করে নেই। ইটওয়ালারে বসে আপনি সবসময় আপনার কাছ থেকে নেব, শর্ত হলো 6 মাস পরে টাকা নেবেন। এদিকে ফ্ল্যাট যার কাছে বেচছে তাকে বলছে কাজ আমি করে দিব, 50% টাকা আজকেই জমা দিবেন। তো এখান থেকে 50% নিচে ইটওয়ালারে 6 মাস পরে দিছে, এইখান থেকে এইখানে দিছে, ওইখান থেকে এইখানে দিছে, আর মাঝখানে নিজের ফায়দাটুকু নিয়ে নিছে। সারা দুনিয়াতে এখন মূল ব্যবসায়ী যারা, তাদের তেমন বড় কোনো কি লাগে না, পুঁজি লাগে না। সে পুঁজিটা হলো বুদ্ধি লাগে, বুদ্ধি আকল লাগে। মাদ্রাসা জগতের সবচেয়ে বড় পুঁজি, কামিয়াব হওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি মেধা না। বাহ্যিকভাবে মনে হয় মেধা, মুখস্থ না রাখলে আফাতুল ইলম আন নিসিয়ান, ইলমের মুসিবত হলে ভুলে যাওয়া, তার লাভ কি হলো? এটা এক অর্থে ঠিক আছে, এতেবারই ফরক আছে। আর এক অর্থে ভুলে যাওয়ার পরেও যদি তার মূল পুঁজি ঠিক থাকে, সময়কালে আল্লাহ তাকে মনে করাইবেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা লা তুহাররিক বিহি লিসানা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি আমল করেন, কোরআনকে স্থির করা, জমায়ে দেওয়া, সময়কালে বর্ণনা করে দেওয়া, এটা আমার কাজ। তাহলে ছাত্র জামানাতে দ্বিতীয় একটা বড় পুঁজি হলো আদব এহতেরাম। উস্তাদের আদব, কিতাবের আদব, মাদ্রাসার আদব, বড়দের আদব, এমনকি আল্লাহ পাকের ইলমে আজাল এর দিকে দৃষ্টি করে একজন নাফরমানকেও আদব করা। যদিও গুনাহে লিপ্ত বিদআতীকে সম্মান করতে হাদিসে নিষেধ আসছে, কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তনে একজন গুনাহগার এই দৃষ্টিভঙ্গিতে ইকরাম ও সম্মান করা, যে লোকটা নেকির কাজে লেগে গেলে হয়তো শেষ মুহূর্তে আল্লাহর ওলি হয়ে মরবে। তো মূল পুঁজি হলো বিশেষ করে ছাত্রদের জন্য উস্তাদ, মাদ্রাসা, কিতাব, মা বাবার আদব ও ইহতেরাম। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমার একজন পড়াইতো ইংরেজি মাস্টার,
আরবি উস্তাদও না যে আলিফ বা তা পড়ছি তার কাছে, এরকমও না, ইংরেজি মাস্টার। একদিন বাসায় আসছে পড়াইতে, ঘরে ঢুইকার দরজাটা বন্ধ করে এমন পিটান শুরু করছে, বুঝেই উঠতে পারি না যে মারে কেন, আমি করছি কি। কিন্তু আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন আল্লাহর পক্ষ থেকে আমার তকদিরের খাতা কলম রেডি ছিল, শাকিয়ুন ইম্মা সাঈদ, আমার ভাগ্যে এলেম জুটবে কি জুটবে না। মাস্টার সাহেবের ওই শাসন আর বেত্রাঘাতে সম্ভবত আল্লাহ পাক আমার তকদিরে কলম আর খাতা রেডি রাখছিলেন। আমি যদি বেয়াদবি করতাম তাইলে আমার এই এলেম আর ভাগ্যে জুটতো না। আমি সবর করছি, ওস্তাদ মারছে, কাঁদছি, বুঝতে চেষ্টা করছি যে কেন মারলেন, ইংরেজির মাস্টার। শেষে যাওয়ার সময় উনি আমার অপরাধের কথা বললেন। কি ছিল অপরাধ? যে গতকালকে আমি তোমাকে পড়াইয়া যাওয়ার সময় তুমি দরজা লাগাইছো, যখন জোরে লাগাইছো কেন? দরজাটা একটু জোরে লাগাইছে, বেশাউরি, বেইখতিয়ার, বেলা সাখতা, অনিচ্ছায় যেটা হয়ে গেছে। অনেক সময় হয়, খেয়াল করে না, দরজা ধাক্কা দিছে, ঠাস করে লেগেছে। ওই যে দরজা জোরে লাগাইছে, টিচার যাওয়ার সময় বলছে কালকে আইসা বোঝাবো। তার কারণ এটা এক ধরনের অনেক সময় প্রস্থানকারী ব্যক্তিকে ইনসাল্ট করা হয়, বেএহতেরামি করা হয়। দরজা জোরে শব্দ করা মানে হলো যাও, বিদায় হোক, এই ধরনের একটা ভঙ্গিমা প্রকাশ পায়। যদিও উনি সেটা করেন না, এটা করলে তো উনি বুঝতেনই যে আমার এই জন্য মারছে, তাইলে আর বলতেন না যে আমি জানি না যে আমার মারছে কি জন্য। শেষে বুঝলাম যে আমাকে এই জন্য মারছে যে আমি গতকালকে দরজা জোরে লাগাইছিলাম, কিন্তু আমি সবর করাতে সম্ভবত আল্লাহ আমার তকদিরে ওই দিন আমার কপালে এলেম লিখছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আলিম, তার কোনো আরবি উস্তাদ আর কোনো মোতালার কিতাবের এহতেরামের কথা বলছিলাম, ওই জামানার সাধারণ একজন মাস্টার, ইংরেজি শিক্ষকের আদবের কথা বলতেছেন, যার বরকতে তার লিখিত কিতাব। আমরা একবার জামাতে গেছি, আটলান্টিকের পারে একটা দেশ, অবশ্য নাম জানবেন, এই নামটা পরিচিত নাম, এটা অন্য এক কারণে, খেলোয়াড়দের কারণে এটার নাম পরিচিত, ক্যামেরুন। আফ্রিকার অনেক দেশ চিনে না, কিন্তু ক্যামেরুন চিনে, কেন এরা ওয়ার্ল্ড কাপে খেলে, এই জন্য আমাদের দেশে এটার পরিচিতি আছে। তো ক্যামেরুনে, ওই আফ্রিকাতে এখনো অনেক পুরাতন আলেম আছে, এরা ফুনুনাত হিসেবে পড়ে, আমাদের মতো মখলুত কিতাব পড়ে না। নাহু পড়ে তো নাহুই পড়ে, সরফ পড়ে তো সরফই পড়ে, আর যখন হাদিস বা ফেকা পড়ে তখন ফেকাই পড়ে। দুই ধরনের তালিবে এলেম আছে আমাদের, যেমন দুই ধরনের মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। ওদের পড়াশোনায় দুই ধরনের তরতিব আছে, একটা হলো কর্মজীবী মানুষ, আর একটা হলো ফারিগিন, যারা সবকিছু থেকে ফারিগ হয়ে পড়ে, আমাদের মতো ছাত্র। আর একটা হলো কর্মজীবী মানুষ, প্রত্যেক মহল্লাতে আসে, দোকানদার, চাকরিজীবী, মাগরিব পর্যন্ত দোকানদারি করবে বা ঈশা পর্যন্ত। ঈশার পরে কোনো এক মসজিদে যাবে, আর একজন শেখ বছরকে বছর যাবত উনি শুধু হাদিস পড়ায়। এখন 2 বছর 10 জন 20 জন পড়ছে, এরা চলে যায় ফারেক হয়ে, আবার 10 জন পড়ে, কর্মজীবী মানুষ। বড় বড় শেখ আছে। একজন বড় আলিমের সাথে দেখা করতে গেছে, উনি কথা প্রসঙ্গে আরবিতেই কথা বলেন। ক্যামেরুনের ভাষা আরবি নয়, ক্যামেরুনের পাশেই হলো রিপাবলিক চাঁদ, চাঁদের ভাষা আরবি। চাঁদ, তারপরে সোমালিয়া, সুদান, এগুলি সব আরবি ভাষা। পশ্চিম আফ্রিকা একদম উপরের দিকে লিবিয়া, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর। মিশর তো আরবি দেশ না, আফ্রিকার দেশ, কিন্তু ভাষা আরবি।
তো ক্যামেরুনের ওই শেখ আলোচনা করতে করতে বলতেছে যে আমি তোমাদেরকে চিনছি, আরাফনাকুম বিকিতাবিকুম মাযা খাসিরাল মুসলিমুনা বিইনহিতাতিল মুসলিমিন। তোমাদের শেখের লিখিত কিতাব মুসলিম পতনে বিশ্ব কি হারালো, এই কিতাব পড়ে আমি তোমাদেরকে চিনছি, না হলে তোমাদেরকে চিনতাম না যে তোমরা কি জিনিস। আমাদেরকে দিয়ে সে উপমহাদেশকে বোঝাইছে যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তোমাদের দেশে যে এত এলেম চর্চা আসে, আমরা তো যাই নাই। আমরা যেমন আফ্রিকায় যাই নাই, ওরা ওইখানে আসে নাই, তোমাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল না। কিন্তু ওই কিতাব পড়ে বুঝছি যে তোমাদের দেশে এরকম আলেম যে দেশে পয়দা হয়েছে, তাইলে ওই দেশের এলেম চর্চা কি পরিমাণ হতে পারে। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহিকে ইংল্যান্ডে একবার ওনার অপারেশন হবে, চক্ষু অপারেশন। তো চক্ষু অপারেশনে তো জিআই দেয় না, জেনারেল অ্যানেস্থেসিয়া দেয় না, জিএ দেয় না, মানে সম্পূর্ণ অবশ করে না, স্পট অ্যানেস্থেসিয়া, চোখের এই জায়গাটা অবশ করে, এরপরে কাজ করে। তো ব্রেন সম্পূর্ণ সচল থাকে। তো অপারেশন করতে গিয়ে ডাক্তার ওনাকে বলছে, মৌলানা সাহেব, ইউ ডোন্ট ক্রাই ওয়ান লিভার, আপনি শুধু কাঁদবেন না, এছাড়া আর পানি লাগাবেন না, মানে চোখে পানি লাগাবেন না, এটা হলো বাহিরের থেকে, আর ভেতর থেকে আপনি কাঁদবেন না, আর কোনো সমস্যা নেই, বাস ভালো হয়ে যাবে। অপারেশনের শুরুতে বলছে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী বলেন, আমি এখন চিন্তা শুরু করলাম যে ইংরেজি ভাষাটা কত দরিদ্র, আহা কত মিসকিন, তার কাছে কান্নার জন্য একটা শব্দ বা দুইটা শব্দ, যেমন বাংলাও আমাদের তাই। অথচ আল্লাহর ভাষা কত সমৃদ্ধশীল, কত প্রভাবশালী, কত মানে ওয়াসি, কত প্রশস্ত, যে আল্লাহ কান্নার জন্য কত শব্দ রাখছেন। এইবার উনি বলেন, আমি তালাশ করা শুরু করলাম আমার ব্রেনের লাইব্রেরিতে গিয়ে মানুষের কান্না, প্রাণীর কান্না, সুখের কান্না, দুঃখের কান্না, উটের কান্না, হরিণের বাচ্চার কান্না। আছে না যে নাহুর একটা বাক্য যেটা মানুষ কৌতুক হিসেবে জিজ্ঞাসা করে, আন্না জাইদুন কারিমিন, তরকিব করেন, হওয়ার কথা আন্না জাইদান কারিমুন, ইসমে ইন্না তো মানসুব হয়, খবর তার মারফু হয়, এখানে বলতেছে আন্না জাইদুন কারিমিন। এমন হলো কি করে, আসলে আন্না এখানে ফেল আর জাইদুন তার ফাইল, কাফ হরফে তাসবিহ, রিম হরিণের বাচ্চা, জায়েদ কেঁদেছে হরিণের বাচ্চার মতো। তো আন্নাও একটা কান্নার শব্দ, বাঁকা একটা কান্নার শব্দ। উনি বলেন, আমি 2 ঘন্টা পর্যন্ত শুধু কান্না তালাশ করতে করতে ডাক্তার সাহেব বলছে অপারেশন ইজ সাকসেসফুল, ফিনিশড, অপারেশন শেষ। ততক্ষণ আমি শুধু আমার ব্রেনের লাইব্রেরিতে কান্না খুঁজছি। 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা আমি আমার ব্রেনের মস্তিষ্কের লাইব্রেরিতে ঢুকেছিলাম, ততক্ষণে আমার অপারেশন শেষ। আমার শব্দ তালাশ করা তখনও শেষ হয়নি। তো এইরকম জগৎ বিখ্যাত আলেম হওয়ার পিছনে উনি নিজে স্পষ্ট বলছেন এ কথা। আলী মিয়া নদভী সাহেব বলছেন যে আমার ছাত্র জামানাতে আমার সাথী সঙ্গীদের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন ছাত্ররা ছিলেন যাদেরকে দেখলে মনে হইতো এরা আকাশের নক্ষত্র ছিঁড়ে আনবে, এরা পৃথিবীতে বিপ্লব ঘটাবে, কিন্তু তাদের ইলমকে তারা আল্লাহ পাকের কাছে কবুল না করানোর কারণে, আর তার মধ্যে একটা বিশেষ কবুলিয়াতের এক বিশেষ উপাদান আদব ও ইহতিরাম, এটা না থাকার কারণে মাত্র গুটি কয়েক ডলারের কাছে আর রিয়ালের কাছে বিক্রি হতে, উনি বলেন আমি নিজে দেখছি, জি ইস্তেদা, আমি দেখছি আমার জীবনে এত বড় আলেম যে
লুগাত মুখস্থ করতে দেখছেন কখনো? আমি লুগাত মুখস্থ করতে দেখছি। এত বড় আলেম যে উবতে হাফেজা এত বেশি, আল্লাহ তাকে মাফ করেন। আমার ওস্তাদের অন্তর্ভুক্ত। ডিকশনারি বলতে পারতেন, লফজ বললে সেলাগুলি বলতে পারতেন, কোন সেলাই কি অর্থ। দেখো সম্ভবত 3টা বা 4টা সেলা ব্যবহার হয়, ইলাই এই অর্থ, আনে এই অর্থ, ফি এই অর্থ। এটা তুমি দেখতে পারো, আলমানারে দেখতে পারো, আলমঞ্জিদে দেখতে পারো। এইরকম জহির মৌলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আমাদের দেশে এসে যখন একজনকে জিজ্ঞাসা করছে, একজন ভালো আলেমকে দাও, আমি একটা জিনিস তাহকিক করব, তো তার নাম পেশ করা হয়েছে। কিন্তু এক সময় পড়ানো ছেড়ে দিয়ে গুটি কয়েক টাকার আতর তসবিহ আর বিভিন্ন বস্তু ক্রয় বিক্রয়ের মধ্যে লেগে আল্লাহ মাফ করে শেষ সময় এক সময় জেলে যাওয়ার কথাও শুনছি। আল্লাহ আমাকে আপনাকে উম্মতকে হেফাজত করে। এই জন্য ছাত্র জামানার এই 2টা পুঁজি, বাস এই 2টা আপনাদের কাছে আরজ করার ছিল। একটা হলো এখনো ছাত্র জামানা যেহেতু আছে, নিজেকে সুপর্দ করা মাদ্রাসার নিয়ম কানুন ও ওস্তাদের কাছে, আর একটা হলো ওস্তাদ ও কিতাবের আদব ও ইহতিরাম। দ্বিতীয় একটা জিনিস যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, যে দাওয়াত ও তাবলীগ এটা নবীর মিশনের একটা বড় সাবজেক্ট। নবী যে মিশনটা নিয়ে আসছিলেন, যেমন আমাদের দেশে একটা প্রজেক্ট পদ্মা সেতু, শুধু যে ব্রিজ তা না, এর পাশাপাশি সংযোগ রাস্তা, এই ব্রিজ করতে গিয়ে অনেক এর আনুষঙ্গিক বিষয় আছে, পুরো প্রজেক্টের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে মিশন নিয়ে আসছিলেন, যে প্রজেক্ট নিয়ে আসছিলেন, রাসূলের প্রজেক্টের মধ্যে একটা বড় বিষয় হলো আদ-দাওয়া ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর সাথে জুড়ানো, আল্লাহর সাথে মিলানো। এবং এটা আহলে ইলমদের বেশি দায়িত্ব। তার কারণ আমরা নবীর ওয়ারিস, আর রাসূল বলে গেছেন এই কথা হাদিসের মধ্যে, নবীরা কখনো কাঁচা পয়সা অথবা কাগজের টাকার সিক্কার ওয়ারিস বানান না, নবীরা তো ইলমের ওয়ারিস বানান। আর এই ইলম সমস্ত উম্মতের আমানত, আর আমানত রক্ষা করা জিম্মাদারি, নতুবা কাল কিয়ামতের দিন প্রত্যেক রক্ষককে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা। এই জন্য এখন থেকে নিয়ত করা, নিয়ত রাখা এটা, যে আমি বিশেষ করে আপনাদের কাছে আবেদন করব যে শয়তান কখনো কোনোভাবে এই ওয়াসওয়াসাটা না দেয় যে আমাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো কিছু খাইতে হবে, পড়তে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজেও এই কথা দিলকে কসম দিয়ে বুঝান যে খোদার কসম, যে আল্লাহ আমাকে তৈরি করছেন, তিনি আমাকে তৈরি করার আগে আমার খাবার, আমার লোকমা, আমার পোশাক আমার জন্য তিনি বরাদ্দ করে রাখছেন। পৃথিবীর কোনো শক্তি বা পরাশক্তির ক্ষমতা নাই যে আমার মুখের এক লোকমা খাবার আমার কাছ থেকে কেড়ে নেবে। আর যদি আমার তকদিরে না থাকে, তালিব পাতা কেন? আমি সারা দুনিয়ার সমস্ত ইউনিভার্সিটির সব ফ্যাকাল্টির ডিপার্টমেন্টের হেড হওয়ার পরেও যেদিন আমার রিজিক শেষ হবে, এক লোকমা খাবার সারা বিশ্ব থেকে তালাশ করে আমার জন্য পাওয়া যাবে না। রিজিকের কথা কখনো আসলেই ধরে নিতে হবে যে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে বসছে, তো এক বাচ্চা হাত দিছে বিসমিল্লাহ ছাড়া, হুজুর তার হাত ধরছেন। এক বুড়া হাত দিছে, হুজুর তারও হাত ধরছে, ধরে বলছেন এই 2 হাতের মধ্যে আমি শয়তানের হাতকে ধরছি। কারণ শয়তান চাইতেছিল বিসমিল্লাহ ছাড়া পরে কেউ হাত দেখ আর সেই খাবার থেকে বরকত কেড়ে নেই, এই জন্য আমি এই 2 হাতের মধ্যে শয়তানের হাতকে ধরছি।
হাত তো দুইটা মানুষের ছিল, কিন্তু এর পাশাপাশি হুজুর কি বলছেন, শয়তানের হাতদর্শী। যদি আমাদের দিলে কখনো এই কথা আসে যে আমাকে তো দুনিয়াতে চলতে হলে আমার ঘর ভাড়া লাগবে, আমার বিবির পোশাক লাগবে, বাচ্চার চিকিৎসা লাগবে, দুধ লাগবে, খানা লাগবে, সুতরাং আমার খেদমতটার ক্ষেত্রে বিবেচনা করা তো ধরে নিতে হবে এই মুহূর্তে, যেমন রসুলের হাতের মধ্যে শয়তান ছিল, এই মুহূর্তে আমার দিলের মধ্যে শয়তান। তখন নিজেকে ধিক্কার দেওয়া, তখন আউযুবিল্লাহ পড়া এবং নিজেকে এই কথা বোঝানো, দুনিয়াতে আল্লাহ তাআলা ঠাপ্পা লাগানেওয়ালা, অর্থাৎ কি বলে এটাকে, টিপসই দেনেওয়ালাকে আল্লাহ তাআলা যদি খাওয়াইতে পারেন, টিপসই দেওয়া তো ভালো কথা, আল্লাহ যদি নিকৃষ্ট প্রাণী কুকুর আর শৃগালকে খাওয়াইতে পারেন, আল্লাহ যদি বাঘকে গোশত খাওয়াইতে পারেন তাজা, তাও ফ্রিজেরটা না, ও তাজা গোশত খাইয়া অভ্যাস, রান্নাটা খায় না, এই জন্য কোনো বাঘকে আল্লাহ রান্না করা গোশতও খাওয়ান না, ফ্রিজেরটাও খাওয়ান না, তাজাটাই খাওয়ান। আল্লাহ যদি কুকুরকে, শৃগালকে, শূকরকে, প্রাণীকুলকে খাওয়াতে পারেন, তাহলে আমি আল্লাহর কালামকে, নবীর দ্বীনকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, নশর ইশাআতের, দাওয়াত ও তাবলীগের এক দায়িত্ব আমার কাঁধে নিব, আর আল্লাহ আমাকে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন না, এটা তো দুনিয়ার কোনো যুক্তিতে বুঝে আসে না, হতেই পারে না। এই জন্য এখন থেকে একটা জিনিসের নিয়ত করেন, সেটা হলো দাওয়াত ও তাবলীগ এবং দর্স ও তাদরিস, পড়ানো, দাওয়াত এবং তালিম, দুইটাকে সমন্বয় করে চলবো ইনশাআল্লাহ। তাহলে আহলে ইলম তাবলীগ করলে ইনশাআল্লাহ এই নব্য ফেরকা পয়দা হবে না। যে ফেরকা পয়দা হয়েছে, আমি আর আপনি তাদের দিকে ঘৃণার দৃষ্টি বা অবজ্ঞার দৃষ্টি বা বদলানের দৃষ্টি দেওয়ার আগে একবার চিন্তা করি, এটার পেছনে কিন্তু আমরাও দায়ী। এরা তৈরি হওয়ার পেছনে, এরা 20 বছর যাবৎ, এই লতা আরো 20 বছর আগে উঠছিল, তখন আমরা তার পাশে কোনো এলেমের কুঞ্চি দেই নাই। এখন মোটা হয়ে গিয়ে বাঁকা হয়ে গেছে, এখন সোজা করতে চাইতেছি, এখন এরা তো শক্ত হয়ে গেছে, এত সোজা হবেই না। আমরা চাইতেছি কোরআন হাদিস দিয়ে সোজা করতে, কিন্তু তারা কি বলে যে না, আমাদের রোগ এখন যেদিকে বাঁকা হইছে, ওইখান থেকে আপনারা দিল্লি থেকে আমাদের মাথা ঘাড় সোজা করতেই পারবেন না। আমরা কি চাই মার্কাজ পরিবর্তন হয়। মদিনায় ছিল, মদিনা থেকে বাসরায় আসছে, কুফায় আসছে, বাসরা কুফা থেকে শুরু করে এক সময় রাশিয়াতে চলে গেছে, রাশিয়া থেকে হিন্দুস্তানে আসছে, হিন্দুস্তান থেকে অসম্ভব কিছু না, আল্লাহ ইলমের মার্কাজ আমাদের দেশকে করছে। এমনি ভাবে কত জায়গায় চাইতে পারে, মৌলিক বিষয় রুঝান হলো আমাদের আল্লাহর দিকে, এটা বোঝানোই যাচ্ছে না। না, ওইটা কোনো কথা না, আসল কথা হইলো ওইটাই ঠিক। এটার পিছনে আমাদের একটা ত্রুটি হলো, আমরা 20 বছর, আমরা বলতে হয়তো আপনি সেদিন ছিলেন না, আমার আপনার ভাই ছিল, উস্তাদ ছিল, বাপ ছিল, যারা ছিল পূর্বে, তাদের অনুপস্থিতিও একটা বিরাট কারণ, তাদের অনুপস্থিতিও একটা বিরাট কারণ। আর আজকে এই ফেরকার সংশোধনে শুধু কথা অথবা চটি রিসালা যথেষ্ট নয়, বরং আজকের এই অবস্থাকে দূরীকরণের জন্য এক প্রধান জিম্মাদারি হলো প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা এইদিকে ধ্যান দেয় যে আমাদেরই একটা কাজ। যেমন ইমামত কার কাজ? এটা তো 4টা সূরা ঠিক করলে ইমামতি করা যায়, কিন্তু মসজিদ ওয়ালারা এই দায়িত্ব দেয় না। কি বলে, ফারেক হলে, দাওরা পাস হলে ভালো, ইফতা হলে আরো ভালো। না না, এই মহল্লা একজন আছে 4টা সূরা, মানে কমপক্ষে নামাজ সহি হবে, না না, দেয়া যাবে। তো যেমন এলেমের সাথে ইমামত সম্পর্ক, এলেমের সাথে খেতাবত সম্পর্ক, এলেমের সাথে মাদ্রাসার সম্পর্ক, এলেমের সাথে নুরানির সম্পর্ক, এলেমের সাথে দারুল ইফতার সম্পর্ক, এলেমের সাথে সবাই তাবলীগ, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক ঠিক ততখানি। কিন্তু আমরা এই ডিপার্টমেন্টটাকে ছেড়ে রাখছিলাম আমাদের ভাইদের কাছে। এখন থেকে নিয়ত করতে হবে যে যাতে গলত কোনো জিনিস আর
না চলে, ভুল জিনিস না চলে, এজন্য আমাদেরকে দাওয়াত আর তালিমের সমন্বয় করে চলতে হবে। আমাদের ওলামাদের মধ্যে একটা বিশাল সংখ্যা যারা দাওরা পাশ করেও নুরানির খেদমত করতেছে, দাওরা পাশ করেও হেফখানায় পড়াইতেছে, দাওরা পাশ করে মেশকাতে পড়াইতেছে, আবার দারুল ইফতাতে পড়াইতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে একটা জামাত কি এমন হওয়া উচিত না যারা দাওয়াত তবলিগের মেহনতকে সামলাবে? একটা জামাত এই জন্য বলছি যে তারা গোটাটা সামলাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মিন যদি তাবলীগের জন্য হয় তাহলে এটার অর্থ হবে যে একটা জামাত ওলামাদের মধ্যে এমন হবে যারা আমাদের আকাবিরদের মতো মারকাজে তারা এই কাজেই জীবন দিবে, যদিও তাদের অন্য লাইনে যোগ্যতা ছিল। নুরানিতে পড়াইতেছে 10 বছর যাবত, তার যোগ্যতা ছিল, সে হাদিসের কিতাব পড়াইতে পারত, কিন্তু তাকে খেদমত বড় মনে করছে। শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি তর্জমায় শেখুল হিন্দ লেখা, যার হাতের গড়া, उलमा इकराम बोलছেন शायद कुरान अगर उर्दू में उतरता तो इन्हीं अल्फाज में उतरता। कुरान যদি উর্দুতে নাজিল হতো সম্ভবত তর্জমায় শেখুল হিন্দের উর্দুতেই নাজিল হতো। এতটা রিয়ায়ত করে তর্জমা করছে, ফাসাহাতের, বালাগাতের সব দিকের বিবেচনা করে। এত জগৎ বিখ্যাত আলেম মালটার জেল থেকে ফিরে এসে 1947 দেশ ভাগের পরে উনি যখন স্বাধীনতার পর দেওবন্দে ফিরে আসছেন তখন কি বলছেন যে मुझे इस 2 साल जेल के अंदर ये बात समझ में आई है कि उम्मत के इनहितात पर, उम्मतेर पतনের মধ্যে যে সকল কারণ, उसमें बड़ी वजह कुरान से दूरी, उम्मतेर कुरान থেকে দূরে সরে যাওয়া। যদি তার জামানায় কোরআনের দূর থেকে দূরত্ব হয় তাহলে আপনি ইমানদারির সাথে বলেন আজকের কি অবস্থা? আজকে তো একটা ব্যাপক বড় একটা মেহনতের একজন রাহবরের কথা বলে কোরআন সমঝে বগैर पढ़ने में कोई खैर नहीं है। সারা পৃথিবী জোড়া এক মেহনতের পরিচালক ড্রাইভার কি বলে, কোরআন বগैर समझे पढ़ने में कोई खैर नहीं है। আস্তাগফিরুল্লাহ। শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান সাহেব ওই সময় বুঝছেন কোরআনের সাথে দূরত্ব, আর আজকের তাহলে দূরত্ব আরো কতখানি। তার মধ্যে এই বক্তব্য যে দিবে তখন উম্মত কোরআন শরীফের সাথে সম্পর্ক হবে না, আরো দূরত্ব হবে, আরো দূরত্ব তৈরি হবে। এই জন্য দাওয়াত আর তালিমের সমন্বয় করে চলাটা উলামাদের জন্য আসলে এটা আল্লাহ তাআলার কাছে কবুল করাই দিতে একটা দিলের ব্যাপার, এই এহসাসটা দিলের ব্যাপার। কারণ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আলেমের কারণে, ইলমের কারণে করছেন আসলে তা না। তার জামানাতে তার চেয়ে বড় তাহকিকওয়ালা, তার চেয়ে বড় ফাকাহাতওয়ালা, তার চেয়ে বেশি সিয়াসতওয়ালা হার লাইনের আলেম ছিল। হুসাইন আহমদ মাদানী রাজনীতির ময়দানে শাহসওয়ান, আশরাফ আলী থানভী তাসাউফের বেতাজ বাদশাহ, মুফতি কিফায়েতুল্লাহ ফিকর জগতের শাহসওয়ান। কিন্তু আল্লাহ মাওলানা ইলিয়াস সাহেবকে খোদা দা গড গিফটেড, খোদা প্রদত্ত জিনিস, তার দিলের ভিতরে এক অস্থিরতা, এটা এমন এক সম্পদ যদি আল্লাহ এটা কাউকে দিয়ে দেন তো সে ইলম মানুষের কাছ থেকে নিয়েও বহুত বড় খেদমত করতে পারে। আর যদি আহলে ইলমের ভিতরে এই তলব পয়দা হয় তাহলে সে কি পরিমাণ খেদমত করতে পারবে? ট্রাক ড্রাইভার, মুদি দোকানওয়ালা, এরা শুধু ওই তলবটুকু পাওয়ার কারণে, কারণ এদের উপরে মেহনত হয়েছে লম্বা সময়, মেহনতের পর মনে করেন 5,000 দোকানদারের উপরে মেহনত হয়েছে মোহাম্মদপুরে, তার মধ্যে 200 দোকানদারের দিলের ভিতরে তলব ছিল লাগিয়ে গেছে। তোর কাছে কোনো পুঁজিপাত্তা নাই, কিন্তু ওই 6 নম্বর আর 2-4 কথা শুনে এইটা দিয়ে সে আজকে ওলামাদের সাথে ঝগড়া, ওলামাদের সাথে লড়াই, ওলামাদের সাথে তর্ক বিতর্ক, ফোন দিয়ে বিরক্ত করা, এটা তার প্রফেশনাল কাজ হয়ে গেছে। পুঁজি কিছুই নাই, সে একজন সাধারণ ড্রাইভার, কর্মজীবী মানুষ ছাড়া আর কিছুই না, তা জানি আমরা। সে যদি বাহির থেকে শুধুমাত্র এই তলবটুকু, সামান্য তাজরিবাটুকু পাইয়ে যদি এটা করতে পারে, এক আহলে ইলমের ভিতরে যদি এই তলব আর আগ্রহটা চলে আসে, তাহলে আমি তো মনে করি
সে ভাষার প্রয়োজন হবে না, দুনিয়ার যে দেশে যাবে সেই দেশ সে জয় করবে। মানে ইলিয়াস সাহেব যেটা করছেন, উনি ইংরেজি শিখেন নাই, কিন্তু ইংরেজিওয়ালারা আরবি শিখছে। আমি একবার কাতারে মার্কাজের মধ্যে অনেক আগে সময় লাগাইতেছি, তো বৃহস্পতিবার দিন মার্কাজের দিন মশওয়ারা চলতেছে, তো মার্কাজের মাগরিবের বয়ানের তর্জমা কে করবে এটা আলোচনা চলতেছে। উর্দুতে বয়ান কে করবে, অমুক তর্জমা, মালাই কে করবে, বিভিন্ন তর্জমা হয়। তো শ্রীলঙ্কাওয়ালারা ছিল, তারা বলছে, দাঁড়ায় বলছে, ওরা এরকম মাথা লড়ায়, ওদের এটা হইলো হ আর কি, এই যে এরকম সাউথ ইন্ডিয়া পুরাটাই দাঁড়ায় বলতেছে যে শ্রীলঙ্কার তর্জমা। তো কাতারের এক আরব বলতেছে, উর্দুতে বলতেছে ওই শ্রীলঙ্কানকে, কব তক তর্জমা कराओगे, दावत की जबान उर्दू है, उर्दू सीखो। আরব উর্দুতে বলতেছে, আর কতদিন তর্জমা করাইবা, তবলিগের কাজটা যেহেতু উর্দুওয়ালাদের তত্ত্বাবধানে চলে, তো উর্দুটা শিখো। আরব উর্দুতে বলতেছে। তো আহলে ইলম যদি দাওয়াত ও তাবলীগের এই সমস্যা দিলের মধ্যে নিয়ে নেন, কিন্তু এটা আমাদের আসে কম তুলনামূলক, তাই না? মনে করেন না, খেদমত অনেক হয়, কিন্তু একটা সাধারণ সাথী যে প্রয়োজন বোধটা মনে করে যে একটা সাথীকে চাই, একটু বোঝাই ওই বাসায় এই লোকটারে কিভাবে লাগানো যায়। আমি একটা ইউনিভার্সিটিতে গেছি, তা আমার ওই ইউনিভার্সিটির ছাত্ররা বলতেছে, হুজুর ওই দুটো ছেলেকে দেখেন, আমি গাড়িতে বসছি, ওরা আমাকে আগায় দিচ্ছে, আমি নামও বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভারে। তো গাড়িতে চলে আসতেছি, বলে হুজুর ওই দুই ছাত্রকে দেখেন। তখন দেখলাম দুইটা ছাত্র, মাদ্রাসার ছাত্রের মতো দেখা যায়, তবলিগের সময় লাগানো। বললো জি দেখছি, কি বলেন বলেন। হুজুর এরা অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলে, এরা মা বাপ থেকে এক সেমিস্টার বা পরবর্তী সেশন পর্যন্ত যা খরচ, সে টাকা পয়সা বাসা থেকে নিয়ে আসছে। পুরা টাকাটা এই নতুন নবীন যখন প্রথম ভর্তি পরীক্ষা চলে, নতুন ছাত্রদেরকে তবলিগে লাগাইবার জন্য, তখন ইউনিভার্সিটিতে একটা মেহনতের রেওয়াজ আছে, পুরানরা জমা হয়ে খানা পিনার ব্যবস্থা করে, নতুনদেরকে আনে, তাদের ফর্ম ফিল আপ করে দেয়, কোথায় যাইতে হবে, মোবাইল সাথে নেওয়া যায় না, মোবাইল রাখে। আমাদের পুরান ঢাকায় আগামী 17 তারিখে জগন্নাথের ভর্তি আছে, এরকম চলে। বলে এই দুইটা ছেলে তাদের পুরা সেশন চলবার টাকাটা নবীনদের উপরে, নবীনদেরকে তবলিগে লাগাইবার উপরে খরচ করে, আর সারা বছর রোজা রেখে পড়াশোনা করে। ঈর্ষা করার মতো না? আচ্ছা, এই আগ্রহটা আমাদের কেন হয় না? এটা একটা কারণ আছে, অনেক কারণই হইতে পারে। এক নম্বর তো হলো দিল আল্লাহ পাকের হাতে। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, এটা তো আল্লাহ পাকের হাতে। আর দোয়া করতে হবে, আল্লাহ আমার অন্তরটাকে দিনের দিকে চালাইবেন। তো বাহ্যিকভাবে একটা হলো, যারা দুনিয়ার লাইনে চলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে, ভুল করে ফেলছে, অনুশোচনা কাজ করে। আর আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি তো ছোটবেলা থেকেই এলমের লাইনে আসি, শিক্ষা শেখানোর লাইনে আসি, নামাজ কাজা করি নাই। কথাটা বাস্তব, কিন্তু এই কথাটা অন্যে ভাবলে ভালো, আমি ভাবলে ঠিক না। তাইলে আমার ভিতরে ওই জিনিসটা এই জন্য আসে না। ওনারে না বুঝলেন, উনি না বুঝলে কি করবো? আমি তো কিতাব লিখতেছি, পড়াইতেছি, ছাত্র তৈরি করতেছি। এই সমঝ আর এই বুঝটা আমাকে আর 10টা মানুষের উপরে মেহনত করতে দেয় না। অথচ আমরা দর্শ তাদরিসের পাশাপাশি, ইমামত খেতাবতের পাশাপাশি হাজারো মানুষকে রাস্তা দেখাইতে পারি। আমাদের অল্প কথাই তারা তৈরি হইতে পারে। একটা সাধারণ মানুষ তাকে তবলিগে লাগায় মার্কাজ পর্যন্ত নিতে পারবে, আর তাকে রাস্তা দেখাতে পারবে না, কারণ এরপরের রাস্তা তার নিজেরও জানা নেই। এরপরে কয় আমিও কানা, তুমিও চোখে দেখো না, আমরা দুইজনেই সমান। কিন্তু ওলামাদের কাছে শুধু টাকা নয়, টাকার পরে মৃত্যু পর্যন্ত জীবনের কোন ঘাটিতে কখন কি প্রয়োজন পড়বে আমাকে সেটা আলাপ করবা। আমি নিজে তোমাকে বলবো, যদি আমার জানা না থাকে তো আমি লাইব্রেরি থেকে কিতাব ঘেটে তোমাকে জানাই দিব। এ পুঁজি তো আমাদের কাছে আসে, কি বলেন? এই জন্য দাওয়াত ও তাবলীগ এবং পড়ানো, এই দুইটার সমন্বয় করার নিয়ত করেন ইনশাআল্লাহ।
আমার এক উস্তাদ, আমি ওনার খুব আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, সবসময় বলি, এখনো বলবো, আশরাফুল হিদায়ার মুসান্নিফ মৌলানা জামিল আহমদ সিকরুলভী রহমতুল্লাহ আলাইহি, হুজুর 1-1.5 বছর হয় ইন্তেকাল করছে। ইন্তেকালের কয়েক মাস আগেও গেছি, হুজুরের তখন ক্যান্সার হয়েছে। কেমোথেরাপি দেওয়ার কারণে দাড়ি চুল পড়ে গেছে। কি অবিচল আস্থা, কি यकीन। আমি বললাম, हजरत सुनने में आया आपको कैंसर हुआ है। আমার বললে हाँ, डॉक्टर ने कहा। আমি বললাম যে তো কি করছেন চিকিৎসা? बस इलाज चल रहा है, डॉक्टर कह रहा है ठीक हो जाएगा, हो भी सकता है, नहीं भी हो सकता है, मर भी जाऊंगा। হইতেও পারে, ভালো হইতে পারি, সময় ভালো হওয়া না থাকলে তাহলে হয়তো মরে যাবো। মরতে তো হবেই, ক্যান্সার হইলেও মরতে হবে, না হইলেও মরতে হবে। এত সহজ মনে হলো যেন থাকতেও পারি, কালকে যাইতেও পারি, সবকে আসতেও পারি, নাও আসতে পারি। একই এরকম ছিল জীবনটাকে, এত রুটিন মাফিক চালাইতেন। বড়দের কিছু কিছু বড়দের জীবনী থেকে আমি দেখছি তাদের বড় হওয়ার পেছনে যে সমস্ত সম্পদ, পুঁজি, তার মধ্যে একটা মৌলিক পুঁজি হইল ওয়াক্তের কদর, সময়ের মূল্যায়ন, উসুলের পাবন। নিজের জন্যই নিজে কিছু উসুল তৈরি করে না। মৌলানা জামিল সাহেব ছিলেন এই মুহূর্তের লোহা, এই মুহূর্তে তুলা। মুহূর্তের মধ্যে উসুলের খেলাফ হলে আগুন, আবার মুহূর্তের মধ্যেই পানি। নতুন কেউ গেলে ভয় পেয়ে যাবে। আমি গেছি, খানা খেতে বসছি ওনার ঘরে, ছেলে আইনা দস্তরখানে পানি রাখছে, দস্তরখানটা বিছানার উপরে ছিল, বিছানার উপরে দস্তরখানে থাকলে ওইখানে গ্লাস রাখলে কাইতে পড়ার সম্ভাবনা, খালি গ্লাসটা রাখছিল। আল্লাহ সারাইছে যে গ্লাস ছাড়ে নাই, এমন জোরে ধমক দিছে যে গ্লাস লয়ে খারাই গেছে। তখন কে বলতেছেন, তুই সমাজ নেই আতা, বুঝে আসে না এটা যে বিছানা এখানে গ্লাস রাখলে পড়ে যেতে পারে। এত গরম হয়ে গেলেন, পরিবেশ কেমন। আবার আমার দিকে ফিরে, হ্যাঁ বলি আমার আল্লাহ তো ফের কিতনে দিন দেয় না, মনে হলো যে পানির থেকে উঠে আসছে। এই মাত্র আগুন থেকে বাইরে ছিল, আর এখন মনে হয় পানির থেকে উঠে আসছে। আমি এখানকার মুফতি ইব্রাহিম সাহেব, উনি ছিলেন, আমি যেদিন গেছি লাস্ট, ওনাকে আমি চিনতাম না, মুফতি ইব্রাহিম সাহেবকে আগে থেকে ছিলাম। हमारे बोले जो उन्हें चिनो, बोले ना, अरे मियाँ कैसी बात कर रहे हो, तुम्हारे मुल्क का आलिम है, ये मुफ्ती इब्राहिम साहब मोहम्मदपुर का है, मिलो इनसे। तो मुलाकात हुई मुफ्ती साहब साहब। तो मौलाना জামিল আহমদ সাহেব ছাত্র জামানা থেকে আমি তবলিগ করি, হুজুর জানেন। ছাত্র জামানা থেকেই আমি এক বৃহস্পতিবার জামাতে যাইতাম, এক বৃহস্পতিবার মাদ্রাসায় থাকতাম। এটা আমার রসুল ছিল, কারো তশকিল নয়, নিজের থেকেই আমি নিজের তরতিব করে নিয়েছিলাম। তো কখনো কখনো হুজুররা দুষ্টামিও করতেন, স্নেহের দৃষ্টিতেই বলতেন। তবলিগের কোনো হাদিস পড়াইতে গিয়ে হয়তো হুজুর বলতেন, इससे बेहतर तो इस लोटे वाले को पता होगा, मुझे नहीं मालूम ये लोटा वाला जानता है। लोटा वाला দিয়ে আমারে বলতেন, মানে ওই যে আমরা যেমন গাট্টিওয়ালা বলি না, গাট্টিওয়ালা। তো হিন্দুস্তানে ওই জামাত চলতে গেলে তাদের দেখবেন, সাউথ ইন্ডিয়াতেও আসে, তারা একটা পট ব্যবহার করে যেটাতে তরকারি নেয়, দই নেয়, স্টিলের ঢাকনাওয়ালা বালতির মতো ধরনের। এটা থাকি জামাতে কম্পালসারি। আর একটা পূর্বেকার দিনে এটা হয়তো যে একটা বদনা বা লোটা ইত্যাদি সাথে থাকতো উজু ইত্যাদি করার জন্য। এই জন্য একটা মহাওয়ারা ছিল তবলিগওয়ালাদের, লোটাওয়ালা। তো দুষ্টমি করে বলতে নিয়ে লোটাওয়ালাকে পাতা হলো। হুজুর আমাদের বাংলাদেশে আসছেন প্রথম দিকে, আমি চলে আসার পরে, আজ থেকে 20 বছর আগে আইসা বাংলাদেশে একবার বড় এক মজমায় ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন মাদানীনগর মাদ্রাসা, कि भाई आप लोग कोई मौलवी अमानुल्लाह को जानते हैं? সবাই জিজ্ঞাসা করছে। এখন যারা আমার চিনে তারাও আমার নাম হিসেবে চিনে আমানুল হক। হুজুর আমারে ডাকতেন আমানুল্লাহ, ওই নাম হিসেবে অনেকে চিনে নাই।
কিন্তু ওইখানে আমাদের এক সাথী ছিল, সে বুঝছে যে আমারে তালাশ করতেছে, বলছে হুজুর হযরত हम जानते हैं लेकिन वो জামাত में है इस वक्त। এরপরে আরেকবার আসছে, তালাশ করছে, তখন আমি সফরে গেছি কাতারে। বারবার আসলে উনি যখন আসে, কারণ উনি আসতো রজবের বা শেষের দিকে, বছরের শেষে, আর আমাদের তখন সবক শেষ হয়ে যেত, সফরে বের হয়ে যেতাম। শেষে এক বছর 2010 সালে চিল্লাই গেছি কুমিল্লা, মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসা কাসিমুল উলুমে হঠাৎ করে শুনলাম যে মৌলানা জামিল সাহেব আসবে। তা আমি গেলাম। হুজুরের সাথে আমার যদিও গভীর সম্পর্ক ছিল মহব্বতের, কিন্তু আবার চিন্তা করছি যে এই সম্পর্কটাকে আমি মনে করি অনেক গভীর, কিন্তু হুজুর মনে নাও করতে পারেন। তার কারণ হলো ওনার কাছে প্রতি বছর দাওরায় 1000 করে পড়লে এই 20 বছরে 20,000 ছাত্র পড়ছে। আমার মতো 14,000 আমানুল্লাহ গেছে গা, সে আমার হুজুর আমার নাও চিনতে পারে। তা আমি যে দাবি নিয়ে যাবো, যদি না চিনে তো কষ্ট লাগবে। এই জন্য মজমার শেষ দিকে এক জায়গায় আমি বসে রইলাম, যে লাইন ধরে মুসাফা করবো, চিনলে ভালো, না চিনলে আমি মহব্বত করি, এটাই আমার সান্ত্বনা, যে আমি আমার উস্তাদকে মহব্বত করি। 10 বছর হয়ে গেছে, দেখা হয় না বেশি। 2010 তো আসছি দেওবন্দ থেকে, সেই 97-98 12-14 বছর হয়ে গেছে। তো মৌলানা জামিল সাহেব যখন বয়ান শেষ করে মসজিদে দিয়ে বের হবেন, দুই সাইডে পুরা কুমিল্লার সমস্ত আলেম ওলামা ছাত্ররা আসছে, মুসাফা করতেছে। তো শেষ লাইনে মসজিদের গেটের কাছে দাঁড়ায় আমিও মুসাফা করতে গেছি। আসসালামু আলাইকুম। আমার দেখে বলে যে তুমি এখানে? তো হুজুর আমার হাত ধরে मौलाना अशरफ अली साहब हुजूर के बोलते हैं, इसको मैं बरसों से तलाश कर रहा हूँ, जब भी आता हूँ इसको ये तबलीग में मिलता है, ये सुनता हूँ कि ये तबलीग में है। যখনই আসি শুনি যে तबलीगे, इतने बरसों के बाद मुलाकात हुई तो तबलीग में हुई। মানে ওই সময় আমি জামাতে ছিলাম ওইখানে, বলছি হুজুর আমি চিল্লায় আসছি, कितने बरसों के बाद मुलाकात जो हुई वो भी तबलीग में हुई। তো হুজুর আর ওইখান থেকে ফেরত যান নাই, আবার রিটার্ন আসছে। আল্লাহু আকবার। যারা বড় হন তারা এরকমই হন, যে উনি কতটা মহব্বত করতেন। আমি ওই দিন বুঝলাম যে জালালাইনের বছর, দেওবন্দে এটাকে শশম বলে, সালে শশমে আমি আউয়াল হয়েছিলাম। শশমে ওনার কোনো সবকও নাই, কিন্তু আমি জলসায় পুরস্কার দিতে গিয়ে হুজুর আমারে দেখছেন, মহব্বত করতেন। আর একটা কারণ ছিল, হুজুরের ঘরের পাশের মসজিদে আমি নামাজ পড়াইতাম, আমার পিছনে হুজুর নামাজ পড়তেন। তো ওইটা হয়তো তার স্মৃতিতে আসে। উনি ওই জায়গায় বলতেছেন ওস্তাদদেরকে, आप इसको सिर्फ तबलीग वाला ना समझे, पढ़ने में भी अच्छा था, साले शशम में अव्वल भी आया था, आप इसको सिर्फ तबलीग वाला ना समझे। এরপরে যোগাযোগ হয়েছে, এরপরে ঢাকায় আসছে। একসময় আমাদের মাদ্রাসায় নিয়ে গেছি, ভিক্টর পার্কে আসছে। তখন বহু বছর পর, 25টা বছর পর সেই দাওরা পড়ছি আমরা 97-তে, 96-97। আর এই 2017-18-তে সম্ভবত প্রায় 22-23 বছর পরে আইসা আমাদের মসজিদে আমারে বলে যে আমানুল হক, তোমাকে আমি একটা নসিহত করি, সেটা হলো মাদ্রাসাও ছাইরো না আর তবলিগও ছাইরো না, দুইটাকে নিয়ে চললো আজীবন। তবে তোমার কাছে আমার অনুরোধ, একটা হাদিসের কিতাব পড়াইবার চেষ্টা করে, এটা আমার ইচ্ছা। হুজুর যে বছর বলছেন তার পরের বছর আমাদের মাদ্রাসা মিশকাত হয়েছে। মিশকাত জিলদে আউয়াল এখন পড়ানো হয়। হুজুরের মুখের থেকে এই শব্দটা বাইরে হওয়ার বরকতে ঠিক তার পরের বছর। তো আমি চিন্তা করলাম, হুজুর এত বছর পরে এসে এটা কেন বললেন? মৌলানা জামিল সাহেব শুনাইলেন যে আমি রাশিয়াতে গেছিলাম, রাশিয়াতে সফর করছি। রাশিয়ার সফরে আমার এই অনুভূতি হচ্ছে যে ইলমের পাশাপাশি তাবলীগটা কত জরুরি। তার কারণ যে রাশিয়া কমিউনিজম এর উপরে প্রতিষ্ঠিত ছিল, কমিউনিস্টদের হাতে ছিল, সে রাশিয়াটা টুকরা টুকরা হয়ে আবার নতুন করে তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ যে রাষ্ট্রগুলি মুসলিম হিসেবে নতুন প্রতিষ্ঠিত হচ্ছে, উনি বলেন আমি গভীরভাবে দেখেছি তার পেছনে ওই সকল আলেম
যারা দুইটা জিনিসকে নিয়ে চলে, তবলিগ করে এবং ইলমের খেদমত করে। এই জন্য তুমি যেহেতু আগের থেকেই তবলিগ করো, এই জন্য তোমাকে বলছি তবলিগও ছাড়বা না, মাদ্রাসাও ছাড়বা না। বলছি জি হুজুর, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর বললেন, জানো আমি হেদায়ার মুসান্নিফ যে শহরের মারগিনান, আমি ওই শহরে গেছি। ওইখানকার লোকদের কাছে আমি হেদায়ার মুসান্নিফের আহওয়াল, ফাজাইল, কর্মজীবনী 1 ঘন্টা বয়ান করছি। 1 ঘন্টা তাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কিছু জানো? কারণ আমরা জানি যে বড় আলেম ছিল, আর কিছু জানি না। আমি 1 ঘন্টা তার জীবন, তার সম্পাদনা, তার কিতাব ও হানাফি মাসলাকের উপরে বয়ান করছি। তো ওই এলাকার লোকজনরা আমাকে মাথায় নিয়ে বলছে, তুমি আমাদের এলাকার আলেমের 1 ঘন্টা ফাজাইল বর্ণনা করছো, তো আমরা তোমাকে 1 ঘন্টা আমাদের মাথার উপরে রাখবো। আমার মাথায় রাখছে, নিচে নামতে দেয়নি। এই জন্য আপনারা যারা এখন ছাত্র জীবন থেকে কর্মজীবনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন, যদিও ছাত্র জামানার কথা আমি বলছি, আসলে প্রায় শেষ প্রান্তে। আপনারা অলরেডি এখন সামানাপত্র বসাইতেছেন কর্মজীবনে দাখিল হওয়ার জন্য। আমার আজকের এই সন্ধ্যায় আপনাদের কাছে অনুরোধ হলো, এই সামানা বসাইবার পাশাপাশি যেহনি এক সামানা নিয়ে যান, যে আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত ইলম আর দাওয়াত, অর্থাৎ তালিম ও তাবলীগ, দুইটার সমন্বয় করে যতটুকু আল্লাহ তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি দুইটার খেদমত করে চলবো ইনশাআল্লাহ। যদি এরকম প্রতিটি মাদ্রাসার প্রত্যেকটি আলিম হাসবে ইস্তেদাদ এই কথাটার নিয়ত করে, যাকে ফুরসত বেশি, সে যার ইস্তেদাদ বেশি সে কিতাবে বেশি দিবে, তাবলীগে কম দিবে। কেউ আবার ইস্তেদাদ ওয়ালাদের মধ্যে কেউ তাবলীগে বেশি দিতে হবে, তা না হইলে আবার মওলানা জুবাইর সাহেবের মতো মানুষ না পাইলে আমরা যাবো কার কাছে, এরকমও লাগবে। আবার কিছু মানুষ এরকম থাকবে যে ইলমের সাথে নিসবতের জন্য 1-2 কিতাব পড়াবে, বেশিরভাগ সময় তাবলীগে দিবে। যখন এই 2 ময়দানে আমাদের পদার্পণ থাকবে, তো ইনশাআল্লাহ এতাতি নামক এরকম ফেরাকে বাতেলা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টা আর ইনশাআল্লাহ জন্ম নিবে না। আর যারা জন্ম নিছে তারা এই পর্যন্তই। অর্থাৎ আমাদের এক উস্তাদ বলছেন, মানে নামি বলি, মনোযোগ বলছেন, চিন্তা করো না, ঘাবড়াইও না, মেহনত করো, সংখ্যা তাদের আর কখনো বাড়বে না। ভয় পাইও না যে এইটা হয়ে গেল, কিচ্ছু না। যার নসিবে নাই সে চলে গেছে, কিন্তু সংখ্যা আর বাড়বে না, ওই পর্যন্তই থাকবে। মেহনত করতে থাকো, 50 বছর পরে দেখবা অন্য সব হারাই গেছে, তাবলীগের মেহনত একটাই আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে বলা ও শোনার উপর আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের ইফতা এবং আদব বিভাগে যে ছাত্র ভাইরা আছেন, আপনাদের নাম লেখা না, শুধু আপনাদের এরাদাটুকু দেখতে চাই যে ফারাগাতের পর আমি যখন দাওরা হাদিস পড়ছি, দাওরা হাদিসের সময় একটা স্মারক বই গ্রন্থ বের করে না, তা আমাদের ওই জামানাতে এত মোটা চওড়া বই করতো না, ছোট একটা বই আমি একটা বের করছিলাম, আত-তাযকিরাতুস সাদিকিন লিআসানিদিল আসাতিজাতিস সালিহিন, ওস্তাদদের সনদ এবং তাযকিরাতুস সাদিকিন, বন্ধুদের আলোচনা। তো আমার ওইখানে তর্জমান ছিলাম, তর্জমান দারুল হাদিসে যিনি দেখাশোনা করে তাকে তর্জমান বলে, প্রতিনিধি আর কি, তর্জমান ছিলাম। সেই হিসাবে সম্পাদনা আমার ছিল। আমি প্রথমে আমার ওই পুরো বক্তব্যের মধ্যে ওইটাই লিখছি যে ভাই, কর্মজীবনে যাওয়ার আগে 1 বছর তাবলীগে সময় লাগায় তারপরে যান, আপনার ইলমে কমই হবে না, বরং নিখার পয়দা হবে। আপনার ইলম উম্মত পর্যন্ত পৌঁছাইবার রাস্তাটা খুব সহজ হবে। আজকে আমি একটা সাধারণ উদাহরণ বলি। 10 জন, 20 জন মানুষ, একটা পরিবেশ, সোসাইটি। সোসাইটিটা হলো দুনিয়াবি সোসাইটি। একজন জজ সাহেব, একজন রানিং উকিল, একজন পিপি, একজন ডাক্তার সাহেব, একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন কাউন্সিলর সাহেব, পুরা পরিবেশটা এরকম। তার মধ্যে আপনিও বসা, সবাই সেলফ মানে ইয়ে করতেছে, পরিচয় দিচ্ছে, যার যার তাআরুফ আমরা যেটাকে বলি আর কি, তাআরুফ করতেছে। তো সবাই যখন এই পরিচয় দেওয়া শুরু করছে, আমরা তখন কি চিন্তা করি
কি জরুরত সাইডে আসবো কিনা আমি পর্যন্ত আসতে আসতে যা কইতেছে তার মধ্যে আমি কি করব? জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, কালেক্টর সাহেব, পাইলট সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আমি কেমনে কমু এর মধ্যে যে আমি তো দাওরা হাদিস পাস করছি। বাস আমি মনে করি তবলিগ বড় বিষয়, বহুত কিছু না। তবলিগ আমার আপনার জেহেনের মধ্যে এক কুওয়াত পয়দা করবে। ওই মজলিসে আপনাকে বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকর হিসেবে বলছি আমি একজন কোরআনের আলেম, আমি একজন হাদিসের আলেম। আপনার ওই বাক্যটা এত ইখলাসপূর্ণ হবে, ওজনদার হবে, যদি সেটা হৃদয় থেকে হয়, অন্তর থেকে হয়, ইখলাসপূর্ণ হয়, তো জজ সাহেব, কালেক্টর সাহেব, ওসি সাহেব, যত সাহেব আছে সকল সাহেবের অন্তরের অন্তঃস্থলে গিয়ে হাতুড়ি পেটা করবে যে বাস্তবিকই উনি যে কথাটা বলছে সেই হিসাবে তো আমরা কিছুই না। আজকে উল্টা হয়ে গেছে, আমরা এই পরিচয়টা দিতেই শরম করি, ছোট মনে করি না, কিন্তু মনে করি ওনারা তো বুঝবে না। ওনার বুঝে না, তো বুঝবার দরকার কি? ওনার না বুঝে আসলে এটা ওনার ব্যর্থতা, বুঝে না আসলে ওনার ব্যর্থতা। আমি আপনাদের সামনে বলছিলাম, এটা ডাক্তারের তর্জমা আগে বলছিলাম, ভুলে গেছেন কিনা। আমার বিয়ের সময় মনে করেন জিজ্ঞেস করছে ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব আছে, উনি তো দিনদার মানুষ, তো আমার এক আত্মীয় জিজ্ঞাসা করছে যে জামাই বাবাজি কি করা হয়? আমি বললাম দাওরায়ে হাদিস পড়ছি, এবার রোজার পরে ইফতারে ভর্তি হবো। উনি জিজ্ঞাসা করছেন যে এটা যদি একটু ইংরেজিতে বুঝাই দিতেন। আসলে মাদ্রাসা জগতের সাথে ওনার কোনো ইয়ে নাই, যার কারণে কিছুই বুঝে নাই। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এক্সকিউজ মি, ভদ্রতার সাথে, আপনি প্রফেশনালি কি করেন? আমি ডাক্তার, গাইনোকোলজিস্ট, ভালো ডাক্তার। আমি বললাম যে যদি কিছু মনে না করেন আমাকে যদি একটু আরবিতে বুঝিয়ে দিতেন। উনি বুঝছেন, উনি বুঝে বলছে যে না না, আসলে ব্যাপারটা হলো কি, মানে আপনি যে পড়ছেন এটা তো আমার জানা নাই। তখন আমি তাকে বুঝে বলছি, আপনি যেমন MBBS পড়ছেন, ইন্টারমিডিয়েটের পরে 5 বছর মেডিকেল সায়েন্স পড়ার পরে আপনি অ্যানাটমিক পুরা বই পড়ে পুরা শরীরের ডাক্তার হচ্ছেন। এরপরে আপনি যদি চান যে আপনি নাক কান গলা বিশেষজ্ঞ হবেন, ENT নেবেন, আপনি যদি চান হার্ট পড়াশোনা করবেন, কার্ডিওলজিস্ট হবেন, ঠিক তেমনি ভাবে দাওরায়ে হাদিস হলো আমাদের MBBS। হাদিসও আছে, ফিকহও আছে, নাহু আছে, সরফ আছে, সব আছে। এখন যদি আপনি চান তাফসীর পড়তে, মুফাসসির হইতে তাফসীর পড়বেন, সাহিত্যিক হইতে আদব পড়বেন, ফিকহ শাস্ত্রে আপনি যদি দক্ষতা অর্জন করতে চান তাহলে ইফতা পড়বেন। এইটা বলছি দিচ্ছি, ঠিক আছে, আমি এটাই বুঝতে চাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দীর্ঘ সময়ের সংস্পর্শে এতটুকু হয়েছে যে একদিন সে আমার জামাতে গেছে, তো জামাতে বয়ানে বসছে, বয়ানের পরে এই কথা বলছে, পাশে আর এক আত্মীয় ছিল, তাকে বলছে সত্যি আফসোস হয়, জীবনে ভুল করে ফেলছি, ডাক্তার না হয় আলেম হওয়ার দরকার ছিল। উনি সেই উনি। তো আপনার কাছে এলেম আছে, মাওয়াদ আছে, খোরাক আছে, সব আছে, কিন্তু শুধু একটা সাধারণ একজন মানুষ বা জেনারেল শিক্ষিত একটা মানুষের সাথে মিশে তাকে আপনার এলেমের প্রয়োজন বোধটা বুঝানো যে আপনি এই এলেমটার মুখাপেক্ষী এবং আমি এলেমটা দিতে প্রস্তুত উইদাউট এনি কস্ট, কোনো রকমের কোনো বিনিময় ছাড়া। আমার কষ্ট বা আমার বিনিময় আখেরাত, আপনি আমার থেকে এটা গ্রহণ করেন, তাতে আপনিও লাভবান, আমিও লাভবান। এই রাস্তাটাই হলো দাওয়াত তাবলীগ, আর কিছু এটাই দাওয়াত তাবলীগ। তা না হলে দাওয়াত তাবলীগের কাজ তো ইমামত, খেতাবত, আজান, হাদিস দিয়েও তাবলীগের একান্তে তাবলীগ আদায় হয়েই যায়। তো এই জন্য যারা আমরা আদব এবং ইফতায় আসি, আমি তাদেরকে এতটুকু শুধু দেখতে চাই যে সালের জন্য কারা কারা নিয়ত রাখেন যে ইনশাআল্লাহ ইফতার
ফাইনালের পর আদব ফাইনালের পরে এক সাল আল্লাহ রাস্তায় দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা টোটাল আসেন কতজন? ইফতার আদবে 30-এর কাছাকাছি। তো মাশাআল্লাহ, তো অধিকাংশই দাঁড়াইছে। 2 4 6 8 10 12 14 15 16 17 18 জন দাঁড়াইছে। সবাই আবার নাই এখানে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের ইরাদাকে কবুল করেন। আল্লাহ তাআলা ইলম ও আমলের মধ্যে জোর নসিব ফরমান। আল্লাহ তাআলা ইলম যতটুকু আল্লাহ তকদিরে রাখছিলেন দিছেন, আরো দিবেন, কিন্তু ইলম দিয়ে আল্লাহ তাআলা আখিরাত উপার্জন মাকসাদ বানাইবার তৌফিক দান করেন। আখিরাতই আসল। জীবনে একটা দিন আসবে যখন কে আমাকে মুহাদ্দিস বলে, কে আমাকে শাইখুল হাদিস বলে, কে আমাকে মুহতামিম বলে, কারা কারা আমাকে চিনে, কি কি আমার রচিত কিতাব, কি কি আমার জীবনের কর্ম, কি কি আমার জীবনের প্রাপ্তি, কিচ্ছু মনে থাকবে না। শুধু একটা কথা মনে থাকবে যে আজ আমার ইমান আমলের কি অবস্থা। আমার আল্লাহ সাহায্য না হলে আজকের এই কঠিন দিনে বাঁচা বড় কঠিন হবে। এই দিনটা আমাদের সবার আসবে। ওই দিনের আগে আল্লাহ যাতে আমাদের ইলমকে ওই দিনের প্রস্তুতি হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الخير كله إنك على كل شيء قدير. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. يا الله يا رحمن يا رحيم يا بديع السماوات والأرض. يا الله আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের এই মজমাকে কবুল করেন। হে আল্লাহ এই ছাত্র ভাইদেরকে কবুল করেন। ইলম আমলের মধ্যে জোর নসিব ফরমান, তরক্কি নসিব ফরমান। হে আল্লাহ তরক্কি নসিব ফরমান। মাদ্রাসার জরুরতকে গায়েব থেকে পুরা ফরমান। দিন দৌড়নি রাত চৌড়নি তরক্কি নসিব ফরমান। হে আল্লাহ হে আল্লাহ ইলম দ্বারা আমল দ্বারা হে আল্লাহ খেদমাত দ্বারা আপনাকে রাজি করা মাকসাদ বানাইবার তৌফিক দান করেন। দিলের সমস্ত কমজোরি, রিয়া, কিনা, হাসাদ, বুগজ, আদাওয়াত, দুশমনী, কপটতা, হর কিসিমের বুরাই থেকে আমাদেরকে হেফাজত ফরমান। তাকওয়া, তাওয়াক্কুল, সবর, শুকর, ইহসান, রিজা বিল কাজা, দিয়ানত, আমানত, শুজাআত, আদালত। এ আল্লাহ হুব্বুল্লাহ, হুব্বুর রাসূল, শৌকে জাহান্নাম, শৌকে জান্নাত, খৌফে জাহান্নাম, হর কিসিমের ভালাই দ্বারা দিলকে মালামাল ফরমান। এ আল্লাহ আপনার রহম করম দ্বারা আমাদের দোয়াকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা জানি যে আমাদের হালকার আজকে জোর পুরানোর সাথে সেই জোর